بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رياء الناس ولا يؤمن بالله واليوم الآخر উপস্থিত দিনী বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন এবং হয়তো আমার আওয়াজ ক্লিয়ার আছে, আপনারা সকলে শুনতে পাচ্ছেন। আওয়াজ ক্লিয়ার আছে কি? জি, সে কারণে আর আমি বেশি অপেক্ষা না করে আমাদের ধারাবাহিক ক্লাস শুরু করে দিই। উপস্থিতি একটু কম, আপনারা যাদের চেনেন, যারা নিয়মিত আসেন তাদেরকে খবর দিয়ে দেন। আমরা ধারাবাহিক যে ক্লাস বা যে কোর্স করছি সেই কোর্সটির নাম হচ্ছে তাওহীদ ও শিরকের মৌলিক জ্ঞান। এই পর্বে আমরা তাওহীদের পড়া মোটামুটি শেষ করেছি। শিরকের প্রথম প্রকার বড় শিরক, সেই পড়াটিও শেষ করেছি। মানে যতটুকু আমাদের প্রয়োজন এই কোর্সে ততটুকু আমরা পড়েছি। নচেত এই বিষয়ে মানুষ যতই পড়বে ততই বেশি জানবে এবং জানার প্রয়োজন। বড় শিরকের বিষয়ে আমরা দুআউল মাসআলা ওয়া দুআউল ইবাদা, এই দুটি জিনিস পড়েছিলাম। যে বড় শিরক সাধারণত দুই ক্ষেত্রে হয়ে থাকে, দুআউল ইবাদতে এবং দুআউল মাসআলায়। দুআউল মাসআলা এমন সব দোয়া ও প্রার্থনা, আহ্বান, ফরিয়াদ যেখানে মানুষ আল্লাহ ব্যতীত অন্যের কাছে আহ্বান করে থাকে, আর সেটা শিরক হয়ে যায়। আমরা দুআউল ইবাদতে পড়েছিলাম যে আসলে দুআউল ইবাদা অর্থাৎ ইবাদত, যেটাকে ইসলাম ইবাদত হিসাবে স্বীকার করেছে, এরকম গুলির মধ্যে কিভাবে শিরক হয়, যেগুলো একমাত্র আল্লাহর জন্য হতে হবে, সেটা আল্লাহর জন্য না হয়ে মানুষ যখন আল্লাহ ব্যতীত অন্যের জন্য কিছুটা করে বা আংশিক কিছু ইবাদত করে, তখনই সেটি শিরকে পরিণত হয়। শিরকের দ্বিতীয় প্রকার আমরা শুরু করেছিলাম, যার নাম হচ্ছে কি, কে বলবেন? গত সপ্তাহে যে ক্লাসটি আমরা করেছিলাম, শিরকের কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম? শিরক সাধারণত কত প্রকারে বিভক্ত, আর গত সপ্তাহে আমরা কি আলোচনাটা করছিলাম? কে বলবেন? জি, তাড়াতাড়ি করেন, এত দেরি কেন করছেন? জি, এহসানুল কারীম উত্তর দিয়েছে। আমরা শিরক দুই প্রকারের মধ্যে ছোট শিরকের আলোচনা করছিলাম। রাশেদুর, তুমি এত দেরি কেন করো উত্তর দিতে? ক্লাসে থাকছেন যারা, তাদের তো দেরি করার উচিত নয়, চট করেই দেওয়া দরকার। জি, তো ছোট শিরকের আলোচনা আমরা করছিলাম। ছোট শিরক কাকে বলে আবারও শুরু থেকে একটু আপনাদের বলে দিই, যেন বাকি পড়াটা শুনতে বা বুঝতে সুবিধা হয়। ছোট শিরক হলো এমন কথা ও কাজ যেগুলো আন্তরিক হবে কিংবা বাহ্যত হবে বা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মানুষ করে, এমন কাজ ও কথা, যে সকল কাজ ও কথা মানুষ আন্তরিকভাবে কিংবা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে থাকে এবং সেগুলিতে শিরক বিদ্যমান, মানে শিরক পাওয়া যায়, তবে সেই শিরকটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না। এরকম জিনিসগুলোকে ছোট শিরক বলা হয়। কুল্লু মা কানা ফীহি নাউউ শিরকিন লাকিন্নাহু লাম ইয়াসিল ইলা দারাজাতি শিরকিল আকবার। এমন কাজ ও কর্ম যাতে শিরক তো আছে, কিন্তু সেই শিরকটা বড় শিরকের অন্তর্ভুক্ত নয়, একে বলা হয় ছোট শিরক।
ছোট শিরকের বিধান হলো এটি বড় গুনাহ, এবং অনেক ওলামায়ে কেরাম মনে করেন যে বড় গুনাহগুলির মধ্যে সবচেয়ে বড় গুনাহ। গুনাহ দুই ভাগে বিভক্ত, ছোট গুনাহ এবং বড় গুনাহ। তো ছোট শিরক মানে ছোট গুনাহ নয়, ছোট শিরক মানে বড় গুনাহ, এবং বড় গুনাহগুলির মধ্যে ভয়ঙ্কর গুনাহ, যেটা জন্য তওবা প্রয়োজন আছে। এই শিরক মানুষকে অনেক সময় এই ছোট শিরকটি বড় শিরকে পৌঁছে দেয়, আর লোককে মানে যে এটা করে তাকে ইসলাম থেকে বের করে দেয়। মানে ছোট শিরক আসলে বড় শিরকের বাহন। যদি ছোট শিরক কোনো আমলে থাকে তাহলে সেই আমলটি নষ্ট হয়ে যায়, সে আমল পণ্ড হয়ে যায় এবং তার সে নেকি পায় না। আমরা এরপরে জানতে চাচ্ছিলাম বা জেনেছিলাম যে ছোট শিরকের অনেক প্রকার। ছোট শিরক প্রকারে বিভক্ত। তার মধ্যে প্রথম প্রকারের সংজ্ঞা এবং প্রথম প্রকারটি আমরা জেনেছিলাম। বলতে পারবেন কেউ ছোট শিরকের প্রথম প্রকার কি আমরা পড়েছিলাম গত সপ্তাহে? জি জি, ছোট শিরকের প্রথম প্রকার যেটা আমরা জেনেছিলাম সেটা এহসানুল কারিম বলছে আশিরকুল আসগার ফিল ইবাদাত আল কলবিয়া, মানে আন্তরিক ইবাদতে ছোট শিরক। যেহেতু ইবাদতগুলি অনেক প্রকারে বিভক্ত, কোনটা আন্তরিক মানে কালবের সাথে, অন্তরের সাথে জড়িত, তাকে ইবাদতে কালবিয়া বলে। আমরা এর আগে পড়েছি ইবাদতের চ্যাপ্টারে। অনেক ইবাদত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়ে থাকে, আমালুল জাওয়ারিহ, সেটা এক প্রকারের ইবাদত। কিছু ইবাদত অর্থের সাথে সম্পর্কিত, যাকে বলা হয় আর্থিক ইবাদত। তো কিছু ইবাদত আবার বাহ্যিক ইবাদত। তো এ সকল প্রকার আমরা পড়েছিলাম। আমরা এই আন্তরিক ইবাদতে ছোট শিরক এই প্রকারটি আমরা শুরু করেছিলাম। আর এই প্রকারের প্রথম উদাহরণ হচ্ছে রিয়া। রিয়া বিষয়ে আমরা পড়েছিলাম। রিয়াটা কি জিনিস? আসলে রিয়া হচ্ছে আইয়ুযহিরাল ইনসানুল আমাল আস-সালিহা লিল আখারিন। কোন ব্যক্তি তার সৎ আমলটিকে অন্যের জন্য প্রকাশ করে, অন্যকে দেখানোর উদ্দেশ্যে করে কোন নেকির কাজ, সৎ আমল, কিংবা সেই সৎ আমলটি অন্যকে দেখানোর জন্য ভালো করে করে। হয় সৎ আমলটি লোক দেখানোর জন্য করে, বা স্বয়ং সেই আমলটি ভালো করে করে, সুন্দর করে করার চেষ্টা করে, যে মানুষ যেন দেখে যে সে সুন্দর করে ইবাদতটি করছে। কিংবা এমন হাব ভাব করা যে মানুষ যেন তার এই সৎ আমলের কারণে তাকে পছন্দ করে, তার প্রশংসা করে, বা ওই ব্যক্তির অন্তরে তার একটা স্থান হয়ে যায়। এরকম কিছু করাকে কি বলে? রিয়া বলে। মানুষ কোন সৎ আমল লোককে দেখানোর উদ্দেশ্যে করে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে, মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্যে, বা এই সৎ আমলটি এই কারণে করা হচ্ছে যে মানুষ তাকে সৎ আমলকারী বলবে এবং তাকে সম্মান করবে। এই কাজটিকে বলা হচ্ছে কি? রিয়া। কি বলা হচ্ছে ভাই? রিয়া বলা হচ্ছে। এটা শিরক কেন আমরা বুঝিয়েছিলাম। এই কারণে শিরক যে যেটি সৎ আমল, যেটি ইবাদত, সেটা একমাত্র আল্লাহর জন্য হবে খাঁটি ভাবে, তাতে কোনো মিক্সচার থাকবে না। যে কোনো সৎ আমল খাঁটি ভাবে কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এখন সেই সৎ আমলটি যদি খাঁটি ভাবে আল্লাহর জন্য না হয়ে কিছুটা মানুষের জন্য হয়ে যায়, যেমন রিয়াকারী যে মানুষকে লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করে, সে লোককে দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করে, কিংবা লোকের কাছে প্রশংসা পাওয়ার জন্য সৎ আমল করে, তাহলে এখানে সৎ আমলটি খাঁটি ভাবে আল্লাহর জন্য না হয়ে বান্দাকে খুশি করা বা বান্দার প্রশংসা পাওয়া বিষয়টা অংশী করে দিয়েছে। তাহলে সেই জিনিসটা কি আর খাঁটি ভাবে আল্লাহর জন্য হয়েছে? হয়নি।
যেহেতু সে বান্দার ভালোবাসা চেয়েছে, মানে মানুষের ভালোবাসা চেয়েছে, মানুষের প্রশংসা চেয়েছে ওই আমলটির মাধ্যমে, মানে ইচ্ছা করেছে তার অন্তরে, তাহলে এটাই হচ্ছে সে যে রিয়া কি কারণে শিরক। রিয়া এই কারণে শিরক যে সে সৎ আমলটি খালেস আন্তরিকতার সাথে খাঁটিভাবে আল্লাহর জন্য না করে সেই সৎ আমলের মাধ্যমে মানুষের প্রশংসা পাওয়ার চেষ্টা করেছে কিংবা মানুষের কাছে পছন্দনীয় হওয়ার চেষ্টা করেছে। এই কারণে এটাকে ছোট শিরক বলা হচ্ছে। এখন আমাদের আজকের পড়া যে রিয়ার অনেকগুলো দিক হতে পারে, বা বলতে পারেন যে রিয়ার প্রচুর স্তর হতে পারে। অনেক বিষয়ে রিয়া হতে পারে, অনেক ক্ষেত্র তার থাকতে পারে। রিয়ার অনেকগুলো ক্ষেত্র আছে। রিয়ার প্রথম ক্ষেত্র হলো যে কাজের মাধ্যমে রিয়া, মানে সৎ আমল যেটা কাজ, একটি কর্ম, এমন সৎ আমল, এমন নেকি যেটা মূলত হচ্ছে একটা কোনো আমল, একটা কাজ, সেই কাজটিতে রিয়া হওয়া, মানে সেই কাজটি ইবাদত, ওটা আল্লাহর জন্য হতে হবে, কিন্তু সেখানে কোন না কোন রূপে মানুষের প্রশংসা বা মানুষের বাহবা পাওয়া সেখানে নিয়ত থাকছে। তো এটাকে বলা হচ্ছে আর রিয়া বিল আমাল, কাজের মাধ্যমে রিয়া প্রকাশ। এটা কেমন জিনিস? কাজের মাধ্যমে রিয়া কিভাবে হয়? যেমন মানুষ নামাজ আদায় করে, লম্বা রুকু সাজদা করে অন্যকে দেখানোর উদ্দেশ্যে, তাহলে নামাজ সম্পাদন করাটা কেমন ইবাদত? দৈহিক ইবাদত, একটি কাজ, যে কাজটি শরীর দিয়ে সম্পাদন করতে হয় এবং মৌখিক ও আন্তরিকের সম্পর্ক আছে, কিন্তু সাধারণত কাজটার সম্পর্ক কর্মের সাথে আছে। তো এই কর্মটি যেমন একটি নামাজ, এই নামাজে কোনো মানুষ যখন রুকু ও সাজদা করে, সেই রুকু সাজদাটি একমাত্র আল্লাহর জন্য হবে। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই নামাজে রুকু সাজদা করছেন, বরং পুরো নামাজটাই পড়ছেন। এবার ধরে নেন যে আপনাকে রুকু দিতে 3 সেকেন্ড সময় লাগে, 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগে, আপনি দেন সাধারণত। এখন কোন লোকজন আশেপাশে আছে বা কোনো আরো কেউ আছে মান্যগণ্য ব্যক্তি, সে কারণে রুকু লম্বা করে দিল, যেন মানুষ এটা, মানে ওর অন্তরে এই উদ্দেশ্যে লম্বা করছে যেন মানুষ এটা ভাবে যে লোকটা কত খুশু খুজুর সাথে নামাজ পড়ে, এত লম্বা রুকু করে, এত লম্বা সাজদা করে। কেউ ইমাম হয়েছে, অনেকগুলা লোক পিছনে তার নামাজ পড়ছে, তার মুক্তাদি হয়ে সে লম্বা রুকু ও সাজদা দিচ্ছে, এই নিয়ে যে মানুষ যেন সে মনে করে বা বুঝে যে এই লোকটা অনেক পরহেজগার, সে কারণে এত লম্বা লম্বা রুকু এবং সাজদা দিচ্ছে। তো এখানে কি হচ্ছে? রুকু ও সাজদা যেটা খাঁটি আল্লাহর জন্যই হবে ইবাদত হিসাবে, সেখানে সেটা না হয়ে মানুষের প্রশংসা পাওয়ার জন্য সে লম্বা করে দিল। তাহলে এই ইবাদতটিতে কি হয়ে গেল? রিয়া হয়ে গেল। আচ্ছা, এরকম উদাহরণ আরো অনেক আছে। ধরে নেন আপনার কাছে মেহমান এসেছে, এখন মেহমানকে যথেষ্ট সম্মান করা হচ্ছে, কিন্তু অন্তরে এটা আছে কি যেন আমাকে বলে যে হ্যাঁ, লোকটা খুব মেহমানদারি করতে পারে, মানুষকে খুব মেহমানি করতে পারে। এই প্রশংসাটা পাওয়ার জন্য সে দারুণভাবে লোকের বা আত্মীয়র আপ্যায়ন করছে। তাহলে সেখানেও কি হয়ে যাবে? রিয়া হয়ে যাবে। যদি তার অন্তরে এটা থাকে যে আমাকে যেন, মানে মেহমানেরা এটা মনে করে যে হ্যাঁ, আমি খুব করিম, আমি খুব মানে বখিল না, আমি খুব বদান্য, আমার কাছে আমি এই কারণে খরচ করি যে আমাকে যেন এরা ভাবে যে হ্যাঁ, লোকটা দারুণ বদান্যতা দেখিয়েছে এবং এর মধ্যে সে খুবই আপ্যায়ন করেছে, এই কারণেই যে আমাকে যেন এই লোকেরা যাদের আপ্যায়ন করা হচ্ছে তারা আমাকে খুবই ভালো নজরে দেখবে এবং বলবে যে হ্যাঁ, লোকটা খুবই সম্মান করতে পারে। এই যে আত্মীয়তা বা আপ্যায়ন, এটা ইসলামের আদেশ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম যায়ফা, যে ব্যক্তি আখিরাতের প্রতি ঈমান রাখে এবং আল্লাহর প্রতি ঈমান রাখে সে যেন তার আত্মীয় সম্মান করে।
এখন আত্মীয়র আপ্যায়ন করে। এখন আত্মীয়র আপ্যায়নের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার এই আদেশ মান্য করা। কিন্তু কোন মানুষ আত্মীয়র আপ্যায়ন করছে, আল্লাহর এই আদেশ আছে, আর মন অন্তরে এটাও আছে যেন আমি বাহবা পাই, যেন আমার নামটা ছড়ায় চারিদিকে, তাহলে তখন সেখানে রিয়া ঢুকে গেল। এভাবে ধরে নেন কোন মানুষ খরচ করছে, কোন মানুষ কোন কিছু সাদকা খায়রাত করছে, এটা খুব দেশে দেখা যায়। জালসা হচ্ছে, হওয়ার সময় স্বয়ং হুজুরি মানুষকে রিয়া করতে বাধ্য করে দিচ্ছে, মানে বক্তাই রিয়া করতে বাধ্য করছে। কেমন যে ভাই কে আছেন এই মসজিদের একটা পিলার করে দেবেন, তার পিলারে নাম লিখে দেওয়া হবে। তাহলে এখন মানুষের মধ্যে একটা কি চলে আসলো, একটা প্রতিযোগিতা চলে আসলো যে যদি আমি 10,000 টাকা দিতে পারি বা 1 লক্ষ টাকা দিতে পারি, তাহলে এই পিলারে আমার নামে এই পিলারটা হবে, আমাকে সবাই স্মরণ করবে যে অমুক এটা দিয়েছে। এখন স্বয়ং হুজুরেই রিয়া করতে বাধ্য করে দিল। অনেক ক্ষেত্রে এরকম ঘটে থাকে। কিংবা মনে করেন যে স্বয়ং অনেক জায়গায় আলোচনার শেষে, বক্তৃতার শেষে এটা নোটিশ করা হয় বা বক্তাকে বলা হয় যে আপনি আমাদের কালেকশন করে দেন। তখন কি করেন উনি, যে ভাই আমি দূর থেকে এসেছি, মুসাফির ব্যক্তি মানুষ, আমার দোয়া আল্লাহ কবুল করবেন, আমি একটু আপনাদের জন্য দোয়া করতে চাই। এমন কে আছেন, কোন ব্যক্তি আছেন যে 10,000 টাকা দান করবেন? এখন কে 10,000 টাকা দান করবেন এই কথা যখন বলা হচ্ছে, তখন কোন মানুষ যদি এই উদ্দেশ্যে 10,000 টাকা দান করে যে আমাকে এই জালসায় উপস্থিত সকল লোকেরা চিনুক এবং জানুক যে অমুক লোকটা 10,000 টাকা দান করেছে, আমার একটু নাম বাইরে হোক, প্রকাশ পাক, মানুষ আমার প্রশংসা করুক, তাহলে তখন সেটা রিয়া হয়ে যাবে। তো এটা কি হলো, কাজের মাধ্যমে রিয়া, মানে রিয়ার অনেকগুলা ক্ষেত্র। তার মধ্যে প্রথম ক্ষেত্রটি হলো বা প্রথম প্রকারটি হলো যে কাজের মাধ্যমে রিয়া, মানুষ দেখানো আমল, এমন আমল যেটা মানুষ দৈহিক শরীর দিয়ে সম্পাদন করে, আর সেই ইবাদতটি আল্লাহর জন্য করতে গিয়ে মানুষকেও সেখানে খুশি করতে চায় বা মানুষের বাহবা পেতে চায়। এটা রিয়ার প্রথম ক্ষেত্র গেল। রিয়ার দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে আল মুরাআতু বিল কওল, কথার মাধ্যমে রিয়া। কিসের মাধ্যমে রিয়া? আখতার ভাই, আখতার আহমদ ফ্রম সিডনি, কিসের মাধ্যমে রিয়া? কই আখতার ভাই কথা বলছেন না? জি জি, কথার মাধ্যমে রিয়া। প্রথমটা শুনলেন কাজের মাধ্যমে রিয়া এবং ওর উদাহরণ। এখন যেটা শুনবেন সেটা হচ্ছে কথার মাধ্যমে রিয়া। কথার মাধ্যমে রিয়া অনেক ধরনের হতে পারে, তার মধ্যে স্বয়ং আলেম ওলামাদেরই একটি বিষয়ের উদাহরণ প্রথমে নিয়ে নিই। সেটি হচ্ছে, ধরেন একজন মানুষ বক্তৃতা করতে এসেছে, বক্তৃতা করছে আর খুব দলিল প্রমাণ দিয়ে চলে যাচ্ছে, একের পর এক দলিল আনছে। উদ্দেশ্য হলো এই যেন জনসাধারণ এবং উপস্থিত লোকেরা বুঝতে পারে যে এই লোকটা খুবই জ্ঞানী, এত ইলিম এর পেটে আছে, এত এর দলিল প্রমাণ আছে, মানে এর চাইতে আর বড় আলেম হতে পারে না। এই উদ্দেশ্যে সে একের পর এক দলিল, মানে একটা দিলেই যথেষ্ট ছিল, দুইটা দিলেই যথেষ্ট ছিল, কিন্তু সে একের পর এক নিয়ে আসছে যেন মানুষ বুঝে যে এই লোকটার খুব জ্ঞান আছে। তাহলে এটা কি হলো? কথার মাধ্যমে রিয়া বা কোথায় রিয়া। এখানে একটা আরো উদাহরণ নেওয়া যেতে পারে যে কথার মাধ্যমে রিয়া, যেমন কোন ব্যক্তি ঠোঁট হিলাচ্ছে কেন? যেন মানুষ বলে যে না, লোকটা জিকির আজকার করছে, অথচ সে মানে ঠোঁট হিলিয়ে জিকির করছে। ঠোঁট হিলিয়ে জিকির করা ঠিক আছে, মানুষ বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কিন্তু সে এরকম জিকির আজকার করছে এই কারণে যেন মানুষ বুঝে যে হ্যাঁ, লোকটা আসলে আল্লাহ তাআলার স্মরণকারী, সবসময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তাই সে জিকির করে যাচ্ছে। লোক দেখানোর উদ্দেশ্য যদি এটা থাকে, তাহলে সে মানুষ কি হয়ে গেল? কথার মাধ্যমে রিয়া করে দিল। এরকমই যদি কোনো মানুষ তসবিহ হাতে নিয়ে গুনতে থাকে, তসবির দানা, এই উদ্দেশ্যে যে মানুষ বুঝবে যে হ্যাঁ আমি তসবিহ পাঠকারী, তাহলে ওটা কাজের মাধ্যমে রিয়া হয়ে গেল, যেটা আগের ক্ষেত্রে চলে আসবে।
তো যাই হোক, এইভাবে মনে করেন যে কোনো এক ব্যক্তি আল্লাহ তাআলা তাকে কোরআনের হাফেজ করেছে, ধরেন সে নামাজ পড়াচ্ছে, কিন্তু নামাজ পড়ার সময় সে একটা কল আসছিল, আমি এই সময় হ্যাঁ, ধরে নেন যে কোনো এক ব্যক্তি নামাজ পড়াচ্ছে, একজন হাফেজ মানুষ, আল্লাহ তাআলা তাকে হিফজ করার তৌফিক দান করেছেন, তাই সে হিফজ করেছে এবং তারাবি পড়াচ্ছে, এমনি নামাজ পড়াচ্ছে, কিন্তু নামাজ পড়ার সময় সে এমন হাব ভঙ্গিতে কেরাত করছে যেই কেরাতের মাধ্যমে সে মানুষের প্রশংসা পেতে চায়, আল্লাহ তাআলার রেজামন্দি নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি নয়। মানে একজন মানুষ কোরআনের যখন তেলাওয়াত করবে তখন সেখানে কার সন্তুষ্টি চাইবে, কার কার উদ্দেশ্যে করবে? আল্লাহর জন্য করবে, আল্লাহর কাছে নেকির জন্য করবে, কিন্তু সে তেলাওয়াত করছে এবং সেখানে এমন হাব ভঙ্গিমা করছে বা ভালো করে করার চেষ্টা করছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না, বা আল্লাহর খানিক সন্তুষ্টির উদ্দেশ্য আছে আর কিছুটা মানুষের সন্তুষ্টির উদ্দেশ্য আছে, বা এটা মানুষের কাছে সে প্রশংসা চায় এরকম উদ্দেশ্য আছে, তাহলে সেটা হয়ে গেল কথার মাধ্যমে রিয়া। এখন তৃতীয় প্রকার হচ্ছে হাব ভাবের মাধ্যমে রিয়া। তৃতীয় প্রকারটা কি? হাব ভাব, পোশাক পরিচ্ছদ। মানুষ এমন পোশাক পরিচ্ছদ পরছে বা এমন একটা হাব ভাব করছে যে যেটাতে তার তাকওয়া ও পরহেজগারি সে প্রকাশ করতে চাচ্ছে, তার সৎ আমলটা মানুষের কাছে প্রকাশ করতে চাচ্ছে, বাহবা পাওয়ার জন্য বা আরো প্রশংসা পাওয়ার জন্য বা লোক দেখানোর জন্য। যেমন হাব ভাবে কেমন রিয়া হতে পারে, যেমন বলছেন যে সিজদা করেছে, তো সিজদাতে দেখা গেল যে তার কপালে ধুলাবালি লেগে আছে, হতে পারে অনেক সময় সেটা মুসাল্লা না থাকার কারণে হতে পারে, বা মাটিতে সাজদা করার কারণে হতে পারে, ঘাস টাসে সাজদা করার কারণে হতে পারে, আর অন্য কোনো কারণে হতে পারে। এখন কপালে কিছু ধুলাবালি লেগে গেছে, তো সাজদা করার কারণে ধুলাবালি লেগে গেছে, এখন ওই ধুলাবালিগুলো ঝেড়ে ফেলে না, কপালে রাখা আছে। যদি কোনো মানুষ ভুলে যায় আলাদা কথা, যে তার কপালে কিছু লেগে আছে, কিন্তু একজন মানুষ ইচ্ছা করে সে ধুলাবালিগুলা কপাল থেকে ঝেড়ে ফেলে না, এই কারণে যে মানুষ বুঝুক যে হ্যাঁ সে অনেক সাজদাকারী, অনেক নামাজি, নামাজ পড়েছে এবং তার কপালে কি লেগে আছে, এইভাবে তার কপালে ধুলাবালি লেগে আছে, যেন মানুষ বুঝে যে হ্যাঁ এই লোকটা নামাজি, নামাজ পড়ে এসছে। এই যে মানুষের প্রশংসা চাওয়া বা ইবাদতটি এই কারণেই করার পর ইবাদতের আলামত এই কারণেই বাকি রাখা যে মানুষ বুঝুক এবং তার প্রশংসা করুক, তাহলে সেটাও হচ্ছে রিয়া। কোন মানুষ দেখা গেল যে কাপড় গিটের উপর কেটে নিয়েছে, যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কেটেছে তাহলে তো আলহামদুলিল্লাহ, এটা নেকি আছে। কিন্তু কেউ যদি এই কারণে এরকম করেছে যে মানুষ দেখুক যে হ্যাঁ সে লোকটা খুব পরহেজগার, হ্যাঁ আমি খুব পরহেজগার, সেই কারণে এরকম করছে, তাহলে সেটা হয়ে যাবে হাব ভাবের মাধ্যমে রিয়া। এরকম যাবতীয় রিয়া, সেটা কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, হাব ভাবের মাধ্যমে হোক, সকল প্রকার রিয়া অবৈধ এবং হারাম। সকল প্রকার রিয়া হারাম এবং ছোট শিরক। যদি কোনো মানুষ এরকম রিয়া করে ইবাদতটি করার সময়, তখন তার সেই আমলটি বাতিল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার। আমি তোমাদের মাঝে যেই বিষয়টির সবচেয়ে বেশি ভয় পাই সেটি হচ্ছে ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামাশ শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ছোট শিরকটা কি? আল্লাহ রাসূল তখন বললেন, আর রিয়া, রিয়া হচ্ছে ছোট শিরক। অতঃপর তিনি আল্লাহ তাআলার একটি কথাকে সেখানেই আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলবেন, লাহুম ইয়াউমাল কিয়ামা, তাদেরকে কিয়ামতের দিনে, মানে রিয়াকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবেন, ইদা জাযান নাসা বিআমালিহিম, যখন মানুষকে, লোকদেরকে নিজ নিজ আমলের বদলা দিয়ে দেওয়া হবে। মানে কিয়ামতের মাঠে সকলকে যখন নিজের নিজের আমলের বদলা, সওয়াব এবং তার যেটা পাওনা আল্লাহ তাআলা যে রেখেছেন সেটা যখন দিয়ে দিবেন, দেওয়ার পর তখন রিয়াকারীদেরকে বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম
তুরাউনা ফিদ দুনিয়া, যাও ওদের কাছে যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে তোমরা আমল করতে, যাদের দেখানোর জন্য তোমরা আমল করতে ওদের কাছে যাও। হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, তোমরা তাদের কাছে কোনো বদলা পাবে কি? যাও, যদি যাদের দেখানোর জন্য তোমরা করেছিলে এরকম, ওদের কাছে গিয়ে দেখো তারা কি কোনো কিছু বদলা দিতে পারে। অর্থাৎ দিতে পারে না, কোনো মানুষকে আমাদের দিনে কোন রকম কোন জাযা দিতে পারে না। এই হাদিসটিকে ইমাম আহমদ বর্ণনা করেছেন 23,630 নম্বর এবং বাগাবিতে 4135 নম্বর। হ্যাঁ, সনদটি হাসান। ইমাম আহমদের সনদ জাইয়্যিদ এবং তাবারানীও বর্ণনা করেছেন, তার সনদও জাইয়্যিদ, যদিও অনেকে কিছু বলেছে, কিন্তু সনদটি হাসান। এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিস শুনেন। খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল, একদা আল্লাহ রসুল বের হন এবং বলেন, আইয়ুহান নাস ইয়াকুম ওয়া শিরকুস সারায়ের, তোমরা অভ্যন্তরীণ শিরক থেকে বেঁচে থাকো, ভিতরের যেটা অপ্রকাশ্য সেই শিরক থেকে বেঁচে থাকো। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল, ওয়া মা শিরকুস সারায়ের, এই অভ্যন্তরীণ অপ্রকাশ্য শিরকটা কি? তখন আল্লাহ রাসূল বলেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান, ওই যে মানুষ দণ্ডায়মান হয়, দাঁড়ায়, ফায়ুসাল্লি এবং নামাজ পড়ে, ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান, সে তার নিজের নামাজকে চেষ্টা করেই সুন্দর করে, চেষ্টা করেই বেশি করে সুন্দর করে, লেমা ইয়ারা মিন নাযারিন নাস ইলাইহি, যেহেতু সে লোককে দেখতে পাচ্ছে যে লোকেরা তার দিকে তাকাচ্ছে। ফাযালিকা শিরকুস সারায়ের, এটাই হচ্ছে অভ্যন্তরীণ বা অপ্রকাশ্য শিরক। এই হাদিসটিকে ইবনে আবি শায়বা দ্বিতীয় খণ্ড 481 পৃষ্ঠায় বর্ণনা করেন, ইবনে খুযাইমা 937 নম্বর হাদিসে বর্ণনা করেন, হাসান সনদ। ইবনে মাজাহ এর কাছাকাছি একটি হাদিস আছে, যেটা 4204 নম্বর হাদিস। তো এগুলো হচ্ছে রিয়া থেকে বাঁচা, বা রিয়া যে একটা খুব জঘন্য আমল, এবং সেই আমলটি মানুষ যদি করে তাহলে তার যেভাবে আমলটি পণ্ড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি যে তার সে নেকি পায় না এবং এটা যে বড় গুনাহ হয়, এ সকল কিছুর হচ্ছে এগুলো দলিল। এ সম্পর্কে ওই হাদিসটি না বলে পারা যাচ্ছে না, যে হাদিসটি খুবই সতর্কতামূলক, আমাদের মনে রাখা দরকার। মুসলিম শরীফে হাদিসটি এসেছে, মান কাতালা লিরিয়া ওয়াস সুমআ, অনুচ্ছেদ হচ্ছে যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে বা প্রসিদ্ধ হওয়ার উদ্দেশ্যে জিহাদ করে, তার বর্ণনা। সেখানে বলা হয়েছে যে কিয়ামতের দিনে 3 জন এরকম লোককে আনা হবে, যাদেরকে সবচেয়ে প্রথমে তাদের জাহান্নামে শাস্তি দেওয়া হবে। তার মধ্যে একজন যে জিহাদ করেছিল পৃথিবীতে, কিন্তু এই কারণে, এই উদ্দেশ্যে যে মানুষ যেন তাকে বলে যে হ্যাঁ এটা খুব বীর পুরুষ, এটা যেন মানুষ তাকে বলে, সেই কারণে সে জিহাদ করেছিল, তাহলে তার শাস্তি এরকম হবে। অনুরূপ আরেক ব্যক্তি যে দ্বীনের জ্ঞান শিখেছিল এবং মানুষকে শিখিয়েও ছিল, কিংবা সে কোরআন পড়েছিল, এই কারণে যেন মানুষ তাকে বলে যে না লোকটা আলেম, খুবই জ্ঞানী পণ্ডিত, কিংবা লোকটা কারি, এই উদ্দেশ্যে সে ইলিম চর্চা করেছিল, ইলিম অর্জন করেছিল। ওয়ারাজুলুন তাসাদ্দাকা, আর এক ব্যক্তি যে সদকা খেরাত করেছিল, দুনিয়াতে দান করেছিল অনেক কিছুই, কিন্তু এই কারণেই যেন মানুষ তাকে বলে যে লোকটা খুব বদান্য, লোকটা কৃপণ না, অকৃপণ মানুষ, খুবই সাখী মানুষ। এই উদ্দেশ্যে যারা দুনিয়াতে কিছু করেছিল তাদেরকে কিয়ামতের দিনে এই শাস্তি দেওয়া হবে। হাদিসটিকে ইমাম মুসলিম ইমারা অধ্যায়ে উল্লেখিত অনুচ্ছেদে 1905 নম্বর হাদিসে বর্ণনা করেন। তাহলে আমরা আজকের আলোচনায় যে সারাংশ স্বরূপ বা যেটি সারাংশ আমাদের কাছে হলো, সেটি হলো এই যে রিয়া হচ্ছে, ছোট শিরক হচ্ছে একটি এমন গুনাহ যেটা নামটা ছোট শিরক, কিন্তু আসলে সেটা বড় গুনাহ। কারণ আসল শিরক মানুষকে ইসলাম থেকে বের করে, কিন্তু ছোট শিরক ইসলাম থেকে বের করে না। এটাই হলো পার্থক্য। নচেত এটাও বড় গুনাহ, আর বড় শিরকটা সবচেয়ে জঘন্য গুনাহ।
রিয়া হচ্ছে মানুষ দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা বা লোকের বাহবা এবং লোকের প্রশংসা পাওয়ার জন্য সৎ আমল করা। এমনকি সৎ আমলটা সুন্দর করে, বেশি সুন্দর করে করা, ওটাও রিয়ার পর্যায়ে। রিয়া অনেক প্রকারের হতে পারে। তার মধ্যে যেটা কালবি ইবাদতে হতে পারে, আন্তরিক ইবাদতে যেটা হতে পারে, সেই আন্তরিক ইবাদতের মধ্যে প্রথম প্রকার হচ্ছে রিয়া। সেই রিয়া আবার কয়েক ভাগে বিভক্ত, এর কয়েকটি স্তর আছে। এটা কাজে রিয়া হতে পারে, আবার কোথায় রিয়া হতে পারে, আবার হাবভাবেও রিয়া হতে পারে। এরকম যাবতীয় রিয়া যেটা মানুষের আন্তরিক ইবাদতে ঘটে থাকে, এটা খুবই জঘন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এই রিয়া থেকে কিভাবে বাঁচা যেতে পারে, এই কয়েকটি কথা না বলে আলোচনা শেষ করা উচিত হবে না। রিয়া থেকে কিভাবে বাঁচা যেতে পারে, 1 নম্বর বাঁচার উপায় হচ্ছে অন্তরে ঈমান মজবুত করা। অন্তরে ঈমান মজবুত করা মানে মানুষের ঈমান যদি মজবুত হয়, তাহলে সে আল্লাহকেই বিশ্বাস করবে, আল্লাহর জন্য সবকিছু করার চেষ্টা করবে, আল্লাহকেই ভয় করবে, আর তার থেকে রিয়া হবে না। এটা 1 নম্বর উপায়। 2 নম্বর উপায় হলো শারঈ ইলম, মানে দ্বীনের জ্ঞান অর্জন করা। যতক্ষণ মানুষের মাঝে দ্বীনের জ্ঞান থাকবে না, ততক্ষণ পর্যন্ত সে রিয়া থেকে দূরে থাকতে পারে না। কারণ যখন এই জ্ঞান অর্জন করবে এবং জানবে যে রিয়াটা এই জিনিস, আর এটা হলে এই ক্ষতি আছে, আমার আমলের ক্ষতি আছে, শিরকের ব্যাপার সেপার আছে, তখন সেই ব্যক্তি রিয়া থেকে দূরে থাকার চেষ্টা করবে। 3য় উপায় হচ্ছে আল্লাহ তাআলার কাছে এ বিষয়ে চাওয়া, আল্লাহ তাআলার কাছে এ বিষয়ে সাহায্য চাওয়া, এবং বেশি বেশি করে শয়তানের ওয়াসওয়াসা থেকে, এ সকল কিছু থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া, আশ্রয় চাওয়া। অনুরূপ মনে রাখা যে রিয়াকারীর জন্য কি শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতের রেখেছে, যেটা আমরা একটু হাদিসে শুনলাম, এটা স্মরণ করা। যদি এটা স্মরণ হয়, তাহলে মানুষ আর সে রিয়া করতে পারে না বা রিয়া থেকে দূরে থাকতে পারে। এবং মনে করা, চিন্তা করা যে আসলে যে রিয়াকারী সে আন্তরিক না, তার কাজে আন্তরিকতা থাকে না, বরং সে একটা বোকার মতোই। আসলে তার কাজটা একটা বোকামি। কারণ সে যার জন্য রিয়া করছে, সে তাকে কিছু দিতে পারে না, তারপরেও সে রিয়া করে যাচ্ছে। এ সকল কিছু এবং যা কিছু করলে মানুষ রিয়া থেকে দূরে থাকতে পারে, এরকম আরো অন্যান্য কিছু উপায় ও উপকরণ মানুষ গ্রহণ করতে পারে রিয়া থেকে বাঁচার জন্য। এমন জায়গায় ইবাদত না করা যেখানে মানুষ নফল ইবাদতগুলি এই কারণেই বাড়িতে করার কথা বলা হয়েছে, যেন মানুষ মসজিদে যদি বেশি করে ইবাদত করতে লাগে, তাহলে এক অপরের দিকে দেখবে এবং লোকটার রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে ফরজ নামাজের পর মানুষ চেষ্টা করবে যে সে নফল নামাজ যেন বাড়িতে পড়ে, একাই পড়ে, এবং এ সকল রিয়া থেকে দূরে চেষ্টা করে। আজ ওই সকল কাজেও রিয়া, যেখানে মানুষ কোন জায়গায় জামাতে গেল, আর কোথায় গেল, এই কারণে যে যখন সে ফিরে আসবে তখন মানুষ তাকে ভালোবাসবে এবং বলবে যে হ্যাঁ, খুব ভালো হয়ে ফিরে আসছে। এ সকল কিছু বাহবা পাওয়ার উদ্দেশ্যেও কেউ কোথাও যাবে, হেদায়েত নিবে, সেটাও একটা রিয়ার প্রকারের মধ্যে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে আমাদের সকল আমলকে খালেস ও খাঁটি ভাবে আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। ইবাদতের মধ্যে কোন রকমের যেন বিন্দু মাত্র অন্যকে শরীক করা থেকে বিরত রাখেন। ছোট বড় যাবতীয় ইবাদত যেন রিয়ামুক্ত হয় এবং রিয়ামুক্ত ইবাদত করতে পারে, তার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন। যার অন্তরে যত বেশি ঈমান শক্ত হবে, মজবুত হবে, তাওহীদ বেশি হবে, দ্বীনের জ্ঞান বেশি হবে, সে অত বেশি এই রিয়া থেকে দূরে থাকতে পারে। সে কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, অবশ্যই ওলামারাই আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন। এই কথাগুলোর মাধ্যমে আজকের আমাদের আলোচনা শেষ হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।